নমস্কার, গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদেরকে জানাচ্ছি নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন আর বড়দের অনেক অনেক প্রণাম জানিয়ে শুরু করছি আজকের সঠিক দিশা লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আজকে এই নববর্ষের প্রথম দিনেই আজও শুধুমাত্র আপনাদের জন্য লাইভ অনুষ্ঠান নিয়ে আবারও হাজির হয়েছেন আচার্য শ্রী দুলাল। আপনারা জানেন আচার্য শ্রী দুলাল মানেই কিন্তু হস্তরেখা বিশারদ, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ব বিশারদ এবং স্বর্ণপদক প্রাপ্ত আচার্য শ্রী দুলাল। আচার্য শ্রী দুলাল মানেই আপনার আমার সকলের একটা নির্ভরযোগ্য জায়গা। তো চলুন আরও একবার আজকে নববর্ষের প্রথম দিনে স্বাগত জানিয়ে নিচ্ছি শ্রী আচার্য দুলালকে। দাদা, শুভ নববর্ষ। নববর্ষের প্রথম দিনে আপনাকে অনেক অনেক স্বাগত। দাদা, আমরা একটা পর্ব, অসাধারণ পর্ব পেরিয়ে এসেছি, আপনার থেকে অনেক কিছু জেনেছি। তো আজকে একটু জানতে ইচ্ছা করছে মন নিয়ে। মন যাদের একটু ধরুন খুঁতখুঁতে মন রয়েছে কিংবা একটু অল্পতেই সন্তুষ্ট হচ্ছে, আবার অনেকের এরকম মন আছে অল্পতেও সন্তুষ্ট হচ্ছে না। তো এই বিষয়গুলো যদি আজকে আমাদের একটু জানান। একটা ভীষণ একটা মানে গুরুগম্ভীর সাবজেক্ট, ভাবতে পারিনি এরকম ভাবে প্রশ্ন আসবে। কিন্তু সাবজেক্ট যদি জানা থাকে, মানে কোনো একজন ব্যাটসম্যান যদি ব্যাট করতে যদি তিনি মানে একদম স্বচ্ছন্দ যদি থাকেন, ভালো যদি ব্যাটার যদি হন, যে কোনো পিচে কিন্তু সহজে ব্যাটটা করতে পারেন। যাই হোক, আমি কতটা ভালো ব্যাটার সে আপনারাই বলবেন। তা যেহেতু আজকের নববর্ষ 1432 বঙ্গাব্দ, নতুন বছরে সকলকেই আমার তরফ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, এবং যারা আমার থেকে সিনিয়র বয়স্ক তাদেরকে আমার প্রণাম এবং তাদের কাছ থেকে অবশ্যই আশীর্বাদ প্রার্থনা করি। এবং মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং নতুন বছরটি সকলের জীবনেই আনন্দ হয়ে আসুক। যাই হোক, দিদিভাই যে প্রশ্নটা করেছে, মন এমন একটা বিষয়, আমরা যারা আমি অ্যাস্ট্রোলজি তো শিখেছি, অ্যাস্ট্রোলজির পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে মাস্টার ডিগ্রি করেছিলাম ফিলোসফি সাবজেক্টের উপরে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, মাস্টার ডিগ্রি ক্যালকাটা থেকে। এবং সেখানে আমার একটা পাশের সাবজেক্ট ছিল সাইকোলজি। সুতরাং এই সাইকোলজিটা আমার এই অ্যাস্ট্রোর জায়গায় এসে প্রচণ্ডভাবে হেল্প করেছে। অ্যাস্ট্রোলজির দিক থেকে যদি বলা হয় মন, যাকে আমরা মাইন্ড বলি, এটা যদি প্ল্যানেট থেকে যদি আমি বিচার করতে চাই, তাহলে অবশ্যই আমি মনটাকে ধরবো। চাঁদ, চন্দ্র, এই চন্দ্র হলো আমাদের থিঙ্কিং পাওয়ার, আমাদের ভাবনা, আমাদের চিন্তা, আমাদের মানে চিন্তন শক্তি, এবং সেই জায়গাটাই আমরা অনুভব করি, যেটা হয়তো আমরা মেন্টালি ভাবে, মানসিকভাবে, সদর্থক হোক বা নঙর্থক হোক, কোনো একটা বিচার বিশ্লেষণ করতে এগিয়ে যাই। দাদা, আমরা আলোচনায় আসবো, কিন্তু ইতিমধ্যে একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, শুভ নববর্ষ। কে বলছেন? মুর্শিদাবাদ থেকে কুশল দত্ত বলছি। মুর্শিদাবাদ, নামটা বলবেন, কে বলছেন? কুশল দত্ত। কুশল দত্ত, বলুন কি জানতে চাইছেন? নিজের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, নিজের সম্বন্ধে, নিজের জন্ম তারিখ? 4th আগস্ট 1994। 4th আগস্ট 1994। জন্ম সময়? সকাল 7:15। সকাল 7:15। জন্মস্থান কোথায় দাদা? জন্মস্থানটা বলবেন? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। না, মুর্শিদাবাদ বললেন? হ্যাঁ দাদা, মুর্শিদাবাদ। নিজের ক্যারিয়ার সম্বন্ধে জানবেন তো? হ্যাঁ। দাদার প্রোগ্রাম দেখেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ কুশল বাবু, দাদার প্রোগ্রাম দেখেন? কেমন লাগছে দাদার প্রোগ্রাম? হ্যাঁ, খুব ভালো লাগে। শুনতে থাকুন। প্রথম কথা বলবো, আপনার জন্ম যে ডেট আমাকে বললেন 4 তারিখ আগস্ট মাস 1994 সাল। জন্মবার হলো বৃহস্পতিবার, সকাল 7:15, মুর্শিদাবাদ। এই অনুযায়ী আপনার মিথুন রাশি, সিংহ লগ্ন। মিথুন রাশি, সিংহ লগ্ন, গণ হলো
নরগণ, আদ্রা নক্ষত্র, আদ্রা নক্ষত্র, নরগণ। বর্তমানে বৃহস্পতির মহাদশা, রাহুর অন্তর্দশা চলছে। 2024 সাল জুন মাস, 2024 জুন মাস, এই টাইমের পর থেকে আপনার কাজকর্মের ক্ষেত্রে একটু বাধা আসছে। এই যে জন্মকুণ্ডলী আমি পেলাম, তাতে যেটা দেখতে পাচ্ছি 3 নম্বর ঘরে বৃহস্পতি এবং রাহু অবস্থান করে আছে। বৃহস্পতি রাহু অবস্থান করে একটা গুরুচণ্ডালী যোগ তৈরি করেছে, গুরুচণ্ডালী। বর্তমানে সেই বৃহস্পতির মহাদশা, রাহুরই অন্তর্দশা চলছে এবং শনিভঙ্গ কালসর্প যোগ তৈরি হয়ে আছে জন্মছকে। এর দ্বারা যেটা বোঝাচ্ছে, আপনি যে পরিমাণ কর্ম করছেন, যে সেক্টরেই করুন না কেন, যে সেক্টরে আপনি কর্ম করুন না কেন, যেভাবে কর্ম করছেন সেই অনুযায়ী স্যালারি থাকছে না, এবং স্যালারি যাও বা যদি পান সেটা হাতে রাখতে পারছে না, ব্যয় হয়ে যাচ্ছে, খরচের জায়গাটা অতিরিক্ত। এবার আমাকে আরেকটা বিষয় শেয়ার করুন, বিবাহ কি হয়েছে? না, বিবাহ হয়। বিবাহ কিন্তু লেট ম্যারেজ ইন্ডিকেশন করছে। সমসপ্তমে নেগেটিভ শনি, মানে বক্রী শনি বসে আছে, বিবাহ বিলম্ব এবং সেই বিবাহে প্রবলেম আসবে। যে কোনো একটা বিষয় সিদ্ধান্ত নিতে গিয়ে করব, করছি, হবে হবে, এরকম একটু এই সমস্ত ভাবনা চিন্তা করে পিছিয়ে যাচ্ছ, সিদ্ধান্ত নিতে গিয়ে পিছিয়ে যাচ্ছ, সেই প্রবণতা আমি পাচ্ছি। চোখে চশমা পড়ছো নাকি? হ্যাঁ স্যার, চশমা আছে। চোখে সমস্যা আছে তো, মাইনাস পাওয়ার আছে, আমাকে বলেছিলে? হ্যাঁ স্যার, একদম ঠিক স্যার, একদম ঠিক। একটু জোরে বলুন কুশল বাবু, কারণ এটা লাইভ প্রোগ্রাম হচ্ছে, দাদা কিন্তু আপনাকে না দেখে প্রেডিকশন করছে, একটা অবিশ্বাস্য কিন্তু এখনই ঘটে যাচ্ছে। একটু জোরে উত্তর দিন, টিভির ভলিউমটা মিউট করে। সবটাই ঠিক, একদম একদম। এবার বলুন আপনার প্রশ্ন কি আছে, এবার আমাকে শেয়ার করুন। প্রশ্ন স্যার একটা আছে যে আমি একটা ছোট সরকারি চাকরি করছি, তো আমি একটা বড় অফিসার র্যাঙ্কের পরীক্ষা দিয়েছি, মানে মেইন এক্সামটা দিয়েছি, তো ওটাই কি সাকসেস পাবো? গুড, খুব ভালো প্রশ্ন। প্রথম কথা বলবো, 2024 সাল জুন মাসের পর থেকে যেহেতু রাহুর অন্তর্দশা চলছে, এই রাহু যেটা করবে একদম 11th আওয়ারে গিয়ে নষ্ট করে দেবে। হ্যাঁ স্যার। এবং এই জন্মছকে বৃহস্পতি, ভালো বৃহস্পতি, রাহুর সঙ্গে বসে আছে। বর্তমানে সেই বৃহস্পতি এবং রাহুর, বৃহস্পতির মহাদশা, রাহুর অন্তর্দশা, একটা গুরুচণ্ডালী যোগ। এটাকে ঠিক করুন। কর্মক্ষেত্র প্রচুর ডিস্টার্ব আছে, প্রচুর গোপন শত্রু আছে, বি অ্যালার্ট, সতর্ক থাকবেন। আচ্ছা, ঠিক আছে। আপনি যেটা বললেন যে একটা ভালো পোস্টে ডেভেলপমেন্ট হবে কিনা, যদি আপনি এই জায়গাটা কভার করতে পারেন, এই রাহুর যে প্রবলেমটা হয়ে আছে সেটাকে যদি আপনি কভার করতে পারেন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলবো 2026 আপনি ভালো একটা সময় আপনার জন্য ওয়েট করছি। যদি আপনি এটাকে সলভ করতে পারেন, তাহলে 2026 একটা গোল্ডেন টাইম আপনাকে দেবে। কারণ রাহু 3 নম্বর ঘরে, 6 নম্বর ঘরে, একাদশ নম্বর ঘরে, মতান্তরে 10 নম্বর ঘরে ভালো রেজাল্ট দেয়। 3, 6, 11, মতান্তরে 10, এই 3টে ঘরে, এই 3টে বা 4টে, এই 3টে বা 4টে ঘরে রাহু পজিটিভ রেজাল্ট দেয়। আপনার সেই পজিটিভ একটা জায়গা আছে, সেটাকে ক্যাচ করুন। ঠিক আছে, যদি ক্যাচ করতে পারেন আপনি গেনার। আর তার জন্য কিন্তু কুশল বাবু আপনাকে অবশ্যই একবার দাদার চেম্বারে এসে দাদাকে দেখাতে হবে। অনেক ভালো থাকবেন। যারা আচার্যশ্রী দুলালকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 7431917996, 8961474832 এই নাম্বারে। এছাড়া দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন সোমবার দমদমে, বুধবার গড়িয়াহাটে, বৃহস্পতিবার হাওড়া ময়দানে এবং পরপর 2টো শুক্রবার কিন্তু দাদা বসছেন মেচেদাতে, শনিবার দিন বর্ধমানে, রবিবার কৃষ্ণনগরে। এবং আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, এমন অনেক ব্যক্তি আছেন কিংবা মানুষজন আছেন তারা হয়তো সঠিক জন্ম তারিখ, জন্ম সময় নিজেদের জানেন না, কিন্তু নিজেদের ভাগ্যকে পরিবর্তন করতে চাইছেন। তার জন্য কি করতে হবে? একদমই ঠিক, আপনাকে যে বুকিং নাম্বারটা দেওয়া হলো সেই বুকিং নাম্বারে ফোন করে চলে আসতে হবে আচার্যশ্রী দুলালের কাছে। আপনাদের কিন্তু সমস্ত রকম সমস্যার সমাধানের একটাই জায়গা, আচার্যশ্রী দুলাল। কারণ আচার্যশ্রী দুলাল মানেই কিন্তু আপনাদের ভাগ্য পরিবর্তন। আর যারা অনলাইনে দেখছেন এই প্রোগ্রামটা, তাদের জন্য কিন্তু অনলাইন প্রেডিকশন করে থাকেন। তো একদম দেরি না করে সোজাসুজি বুকিং করে চলে আসুন দাদার চেম্বারে। দাদা, আমরা আলোচনায় আসবো, তার আগে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, শুভ নববর্ষ। কে বলছেন? নমস্কার, শুভ নববর্ষ। কে বলছেন?
আমি হাওড়া থেকে বলছি, সৃঞ্জয় ঘোষ, একটু আমার ব্যাপারেই জানবো। হাওড়া থেকে সৃঞ্জয় ঘোষ। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, জন্ম তারিখ 28/1/2003। 28/1/2003। হ্যাঁ। জন্ম সময়টা একটু বলবেন? সকাল 9টা 20। সকাল 9টা 20। জন্মস্থান? হাওড়া। হাওড়া। বলুন কি জানতে চাইছেন ম্যাডাম? আমার কেরিয়ারটা নিয়ে। কেরিয়ার সম্বন্ধে। কেরিয়ার জানবেন? হ্যাঁ, শুনুন। আপনি টিভির সামনে আছেন এখন? হ্যাঁ। আপনি টিভির সামনে আছেন? না 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 না। আপনি টিভির সামনে আসুন, আমার সঙ্গে ফোনে কথা বলুন। টিভির সামনে আসুন, তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ বলুন। আপনার ছকটা আমি এখনো পুরো দেখিনি। আপনার ছকটা আমি এখনো পুরো দেখিনি, জাস্ট ওই ডেট ফেট গুলো নোট করেছি, এখনো ছকে ঢুকিনি। ঠিক আছে। এবার আপনার ডান হাতটা আগে আসুন। টিভির সামনে এসেছেন তো? হ্যাঁ হ্যাঁ, টিভির সাউন্ডটা মিউট করবেন, আপনি ফোনে শুনবেন, ঠিক আছে? ওকে। আপনার ডান হাত লক্ষ্য করুন, ডান হাত, হ্যাঁ ডান হাতের অনামিকা আঙুল লক্ষ্য করুন, অনামিকা আঙুল মানে কোড়ে আঙুলের আগের, হ্যাঁ পেয়েছেন? তার ঠিক নিচে দেখুন একটা রেখা রয়েছে, দেখুন একটা রেখা আছে, ভালোভাবে দেখুন, হ্যাঁ বুঝতে পারছেন? অনামিকা আঙুল, তার ঠিক নিচে একটা রেখা আছে, ভালোভাবে লক্ষ্য করে দেখুন। হ্যাঁ। দেখুন সাইড থেকে একটা রেখা এসে কেটে দিয়েছে, নিচটায় কাটা আছে, নিচটায় কাটা। জোরে বলুন, হ্যাঁ না ভুল? জোরে বলুন। হ্যাঁ হ্যাঁ একদম। ঠিক আছে। এইবার আরেকটা জিনিস লক্ষ্য করুন, আরেকটা জিনিস, হাতটা এরকম ধরুন, ধরে হালকা একটু প্রেসার করুন, হালকা একটু প্রেসার, একটুখানি মানে দুপাশে হাত ধরে একটু চাপুন। দেখুন এই যে বড় যে আঙুলটা আছে, যাকে আমরা শনির আঙুল বলি, ঠিক সেই আঙুলের নিচটা একটু ডেবে গেছে, যেন ওই জল পাসিং এর ড্রেন যেমন হয়, হ্যাঁ ঠিক সেরকম হয়ে আছে, লক্ষ্য করে দেখুন তো। এর পাশাপাশি রবির আঙুলের নিচেও হালকা আছে, লক্ষ্য করে দেখুন, দু জায়গায় হবে। আচ্ছা, এটা ঠিক বুঝতে পারছিলাম না। হ্যাঁ ঠিক আছে বলুন। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ ঠিক। ঠিক। আরো একটা বলবো, এই তর্জনী আঙুলে এবার চলে আসুন, তর্জনী বৃহস্পতির আঙুল, এসেছেন? ঠিক এইখানটা দেখুন, মানে আঙুল যেখানে শেষ মানে শেষ হয়েছে, তার সাইড থেকে একটা রেখা বাইরের দিকে বেরিয়ে গেছে, দেখুন তো, একদম চুল পরিমাণ, হালকা ছোট্ট করে। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ একদমই একদমই। আপনি আমাকে হাত দেখিয়েছিলেন? না না না, হাত দেখাইনি। আপনার সঙ্গে কে কে আছেন? মা বাবা বা আদার্স কে কে আছেন? মা বাবা। আমি যে কথাগুলো বললাম পারফেক্ট মিলেছে না মেলেনি? হ্যাঁ মিলেছে। কতটা মিলেছে? অনেকটাই। আপনি তো বলছেন যেরকম সে আমি দেখছি। একটু কেরিয়ার তো বলবো, যাই হোক কেরিয়ার জানতে চাই। মঙ্গলবার কিন্তু আবার একটা অবিশ্বাস্য জিনিস দেখলাম লাইভ ফোন ইন অনুষ্ঠানে। এটাই হচ্ছে আচার্য শ্রী দুলাল। দূর থেকে শুধুমাত্র দেখে আপনাদের কোনো কিছুর সঙ্গে দু একটা কথা বলেই কিন্তু সমস্তরা জেনে নিচ্ছেন আচার্য শ্রী দুলাল। সব থেকে বড় কথা, এই যে গলা যে ভাইব্রেশন, এই যে গলা যে ভাইব্রেশন, এই ভাইব্রেশন থেকেও একটা ক্যালকুলেশন হয়। অনেক মানে অনেক জ্যোতিষ বন্ধুরা পারে না এগুলো। এই যে আমার সঙ্গে মানে যখন কথা বলছো, তো এই যে বোন, আমি তোমাকে বোন বলেই বলছি, এই যে গলা যে ভাইব্রেশনটা আমি পেয়েছি, তাতে যেটা দেখতে পেলাম, তিনটে জায়গায় আমি প্রবলেম পেয়েছি। এবং জন্ম ছক আমি বলছি, এক এক করে বললেই বুঝতে পারবে। তোমার জন্মবার হলো মঙ্গলবার, বৃশ্চিক রাশি, মীন লগ্ন, বৃশ্চিক রাশি, মীন লগ্ন, জ্যেষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে শুক্রের মহাদশা, শুক্রের অন্তর্দশা চলছে। 1 2 3 4 5। প্রথমে এই যে রবির আঙুল বললাম, আমি জানি রবির ডিস্টার্ব হবেই, রবির ডিস্টার্ব হবেই, আমি শিওর। পরের আঙুল যেটা বললাম সেটা হলো শনি, শনি ডিস্টার্ব হবেই। এবং পরে বললাম বৃহস্পতি, এই বৃহস্পতিও ডিস্টার্ব তোমার জন্ম ছক অনুযায়ী হবেই। এবার আমি ছকের দিকে দেখছি, যেটা 3 নম্বর ঘরে শনি রাহু বসে আছে। শনি রাহু একটা গুরু চণ্ডালী যোগ, সরি ভুল বললাম, ছন্ন ছাড়া যোগ, ভুল বললাম, ছন্ন ছাড়া। শনি এবং রাহু একসঙ্গে থাকলে একটা ছন্ন ছাড়া যোগ তৈরি করে। ছন্ন ছাড়া মানে কি? যে কোনো কাজ এট এ টাইম একবারে সে মানে কমপ্লিট করতে দেয় না, বাধা নিয়ে আসে, বিপত্তি নিয়ে আসে, হওয়া কাজগুলো আটকে দেয় এবং অনেক পরিশ্রম করার পর তারপর পায়।
সেকেন্ড যেটা রবি, তোমার এই জন্মছকে রবি বসে আছে শনির ঘরে, মকর রাশিতে। এই শনির ঘর রবির জন্য মিত্র নয়, বন্ধু নয়, শত্রু ঘর। কি বলছি কথাগুলো বুঝতে পারছো? এবং সেটি রাহু দ্বারা দিষ্ট, রবি রাহু দ্বারা দিষ্ট গ্রহণযোগ তৈরি করে বসে আছে। গ্রহণযোগ হলে হয় কি, যেহেতু রবি সাইন দেয়, যশ দেয়, সম্মান দেয়, প্রতিপত্তি দেয়, সেটি অশুভ রাহু দ্বারা অ্যাটাক হওয়ার কারণে তোমাকে সেই যশ সম্মান প্রতিপত্তিটা দিতে দেবে না, পরিশ্রম তোমাকে করাবে এবং যতটুকু পাওয়া উচিত সেটা তোমাকে দেবে না। পরে যেটা বললাম, তোমার বৃহস্পতি জায়গা আমি প্রবলেম পেয়েছি, সেটা কি এই জন্মছকে এবার আমি নজরে পড়লো, বৃহস্পতি বসে আছে পঞ্চম ঘরে ভালো জায়গায়, কিন্তু সেটা রেক্টোগেট, বকরি। তুমি কখনো 4 হুইলার গাড়ি চালিয়েছো? গাড়ি? হ্যাঁ, কখনো 4 চাকা গাড়ি চালিয়েছো? না, 4 চাকা চালাইনি। ঠিক আছে, বাদ দাও। যারা চালায় তুমি অত লক্ষ্য করে দেখেছো, তারা কি করছে, গিয়ারটাকে ফার্স্ট গিয়ার হোক, সেকেন্ড গিয়ার হোক, থার্ড গিয়ার হোক দিয়ে সামনের দিকে এগোয়, এটা করে। তোমাকে আমি ধরলাম তুমি মানে ড্রাইভারের সিটেই বসেছো, তুমি ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার করতে গিয়ে তুমি ব্যাক গিয়ার করেছো, করে এবার তুমি গাড়িটাকে স্পিড তুলছো, গাড়িটা সামনে যাবে না পেছনে যাবে? তুমি ব্যাক গিয়ার করে দিয়েছো, গাড়িটা সামনে যাবে না পেছনে যাবে? এখানে এই বৃহস্পতি গ্রহটা রেক্টোগেট মানে ব্র্যাকেটে বকরি, বকরি মানে পেছনের ফল। কি বলছো বুঝতে পারছো? যতটা সামনে যাওয়া দরকার তুমি সেটা পাচ্ছ না, পেছন করছে। আর যে কারণে আমি তোমাকে এবার পরিষ্কার বলছি, যে কারণেই তোমার উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশন লেভেলের পড়াশুনোই তুমি মানে রেজাল্ট ভালো করেছো, কিন্তু তোমার যে আশা, যে মার্কস হওয়াটা দরকার ছিল সেটা তুমি পাওনি। আরো বেটার মার্কস পাওয়া উচিত ছিল তোমার, কারণ অ্যাজ এ স্টুডেন্ট তুমি যথেষ্ট ভালো স্টুডেন্ট। ঠিক বললাম না ভুল বললাম? আর নিজের জীবনকে একদমই, আর নিজের জীবনকে আরেকটু বলে নি, আরেকটু বলে নি, গাইনো সমস্যায় তুমি ভুগবে, তুমি গাইনো সমস্যায় হবেই, মাস্ট। এটা এই একটু আর বেশি এর কল্পনা হবেই, ছোট হোক আর বেশি হোক, গাইনো সমস্যায় তুমি ভুগবে। ঠিক আছে, এইবার তোমার মেন প্রশ্ন ক্যারিয়ার। এবার আমি তোমাকে পরিষ্কার বলছি বোন, তোমার ক্যারিয়ার হবেই হবেই, কিন্তু এই যে 3টে যে জায়গা তৈরি হয়ে আছে, এই 3টে জায়গাকে তোমায় নষ্ট করতে হবে। দাদা, আমার তো সাংবাদিকতা মানে আমি অন্য ভালো চ্যানেল থেকে ইন্টার্নশিপও কমপ্লিট করেছি, কিন্তু একটা জবের জন্য ভীষণ রকম চেষ্টা করছি। তো মোটামুটি কতদিনের পর বা কয় বছর পর আসতে পারে ঠিকঠাক? ম্যাডাম, তার জন্যই কিন্তু একটু দাদার চেম্বারে এসে দেখা করতে হবে। দেখো রবি তোমার যেহেতু ডিস্টার্ব আছে, তো তোমাকে সহজে সাইনটা দেবে না, তুমি কর্ম করবে, কিন্তু সেই যে একটা ফোকাস, সেই ফোকাসটা পাবে না তুমি। এই জায়গাটা তুমি যত তাড়াতাড়ি সম্ভব তুমি রিকভার করো। আমি তোমাকে বলছি তুমি খুব তাড়াতাড়ি উঠে যাবে, কারণ তোমার মধ্যে ট্যালেন্ট আছে, তোমার মধ্যে ট্যালেন্ট আছে, কিন্তু তোমাকে দাবিয়ে রাখছে। তুমি এই নেগেটিভটাকে কাটাও, আর তার জন্যই কিন্তু অবশ্যই দাদার চেম্বারে এসে একবার দেখা করতে হবে। অনেক ভালো থাকবে, শুভকামনা রইল, ধন্যবাদ। হাওড়া ময়দানে আমি বৃহস্পতিবার থাকি। তো আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা আচার্য শ্রী দুলালকে দেখাতে চাইছেন তারা ফোন করুন 7431917996 8961474832 এই নাম্বারে। এছাড়া দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন সোমবার দমদমে, বুধবার গড়িয়াহাটে, বৃহস্পতিবার হাওড়া ময়দান এবং পরপর 2টো শুক্রবার কিন্তু আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন মেচেদাতে, শনিবার বর্ধমানে এবং রবিবার কৃষ্ণনগরে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা নিজেদের জন্ম তারিখ, জন্ম সময় কিংবা জন্মস্থান ঠিকমতো জানেন না, তাদের জন্য কিন্তু একমাত্র ভরসা আচার্য শ্রী দুলাল। কারণ আচার্য শ্রী দুলাল মানেই কিন্তু আপনার সমস্যার একেবারে সমাধান হয়ে যাবে। দাদা কিন্তু আপনাদের জন্য সদা সর্বদা রয়েছেন। তাই আজকে কিন্তু এই নববর্ষের প্রথম দিনেও দাদা আপনাদেরকে একদম ভোলেননি। আপনাদের ভালোর জন্য যতটা ভালো করা যায় কিংবা আপনাদের আগামী দিন কতটা ভালো দাদা করতে পারেন, তার জন্য কিন্তু নববর্ষের প্রথম দিনেও দাদা আজকে চলে এসেছেন শুধুমাত্র আপনাদের জন্য লাইভ ফোন ইন অনুষ্ঠানে। তো দাদা, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, চন্দ্রের জন্য যে মানসিক অবস্থা, এই যে খুঁতখুঁতে মন যেটা বললে, আমি দেখেছি অনেক 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 মানে কয়েক হাজার আমার জন্মছক ঘাটা হয়ে গেছে,
আমি দেখেছি, একদম হলপ করে বলছি কথাটা, যাদের যাদের জন্মছকে শনি এবং চন্দ্র বসে আছে একত্রে, যাদের যাদের জন্মছকে শনি চন্দ্র একত্রে বসে আছে এবং সেই শনি নেগেটিভ অবস্থায় আছে, নিচস্থ অবস্থায় আছে, বক্রি অবস্থায় আছে বা অশুভ ঘরে বসে আছে, প্রত্যেকটা মানুষ একটু খুঁতখুঁতে হবে। কোনো একটা ড্রেস যদি কিনতে যায়, এটা নয় ওটা, ওটা নয় সেটা, সেটা নয় তেটা, 10টা ঘাটবে, ঘাটার পর একটা নেবে, সে ছেলে হোক আর মেয়ে হোক। অনেকেই বলে মেয়েরা নাকি এরকম খুঁতখুঁতে, একদম নয়, যাদের এই জিনিসটা থাকবে তারাই করবে। অনেক ছেলেরা জুতো কিনতে গিয়ে পায়ের মধ্যে গলিয়ে মাপ ঠিক হয়ে গেছে, তারপরে এটা নয়, কালারটা ম্যাচিং হচ্ছে না, কালার অন্য একটা কালার ম্যাচিং হলো, এটা না একটু নাকটা যেন বেরিয়ে আছে। এই চন্দ্র শনির কানেকশন, চন্দ্র শনি, তারা খুঁতখুঁতে স্বভাব হবে। দাদা আমরা এই অসম্ভব সুন্দর আলোচনায় আসবো আরেকবার, কিন্তু তার আগে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, শুভ নববর্ষ, কে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই। আপনি টিভির সাউন্ড একটু মিউট করুন। টিভির সাউন্ডটা মিউট করে দিন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনি ফোনে শুনুন। বাইরেই রয়েছে। আচ্ছা আচ্ছা, একটু জোরে বলবেন, বলুন। হ্যাঁ, 14/10/2006। 14/10/2006। হ্যাঁ। ছেলের নামটা একটু বলবেন স্যার। হ্যাঁ, দেবরাজ। হ্যাঁ, দেবরাজ ব্যানার্জি। দেবরাজ। দেবরাজ ব্যানার্জি। আচ্ছা, হ্যাঁ। জন্ম স্থানটা একটু বলবেন, জন্মস্থানটা একটু বলবেন দেবরাজের। হ্যাঁ, জন্মস্থান দেবরাজের। হ্যাঁ, জয়পুর, কলকাতা, মানে কলকাতা। ঠিক আছে, জন্ম সময়টা বলুন। জন্ম সময়টা 6:42। 6:42। কি জানবেন বলুন। আমি একটু ওই ছেলে পড়াশোনা। ঠিক আছে, 6:42, এটা কি মর্নিং না ইভিনিং? মর্নিং এ, সকালে, সন্ধ্যে 6:42। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আপনি একটু মনোযোগ দিয়ে শুনুন। 14 তারিখ অক্টোবর মাস 2006, শনিবার হলো জন্মবার, সন্ধ্যে 6:42, কলকাতা। এই অনুযায়ী কর্কট রাশি মেষ লগ্ন, কর্কট রাশি মেষ লগ্ন, পুনর্বসু নক্ষত্র, দেবগণ। শনির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা, 1 2 3 4 5। ছেলের পড়াশুনো, ছেলের সায়েন্স নিয়ে কি পড়াশোনার দিকে এগিয়েছে? ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে গেছে কি? মেডিকেল লাইনটা পছন্দ আর কি। মেডিকেল, দেখুন কিছু মনে করবেন না, মেডিকেলের ক্ষেত্রে একটু ডিস্টার্ব হবে এর। হ্যাঁ, মেডিকেলে একটু ডিস্টার্ব হবে, এখানে রবি শুক্র কেতু একসঙ্গে বসে থেকে রয়েছে, তো একটু ডিস্টার্ব করবে। এই যদি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যদি যেত, আমার প্রেডিকশন ও জীবনে সহজে গেইনটা করতে পারবে। মেডিকেলটা ওর জন্য একটু হার্ড হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। ঠিক আছে, একটু পরিশ্রম করতে হবে এবং যে মানে ও সফলতাটা সহজে পাবে না। দেখুন, আমি একদম স্পষ্টভাবে বললাম। আর এই যে জন্মছক আমি পেলাম, তাতে যেটা দেখতে পাচ্ছি, পিতা বা পিতা স্থানীয় যারা আছেন বা মানে ফ্যামিলির দিক থেকে কেউ না কেউ সার্ভিস করছেন। না, আমি তো সার্ভিস করি না। যে কোনো আপনাদের ফ্যামিলি মেম্বারের মধ্যে বয়স্ক কোনো মানুষ তিনি কেউ না কেউ করতো, কেউ না কেউ করতো, কারণ এটা এই যে জন্মছক পিতা বা পিতা সম, কেউ না কেউ সার্ভিস করবে, কারণ তার একটা কানেকশন এখানে আমি পেয়েছি। ছেলেটির এই যে জন্মছক চন্দ্র শনি বসে আছে, তো প্রচন্ড ডিস্টার্ব হবে এর। চতুর্থে চন্দ্র শনি, এটা ডিস্টার্ব হবে। একজন ভালো জ্যোতিষ বন্ধুকে দেখান, এর অলরেডি কিছু প্রতিকার করিয়েও ছিলেন, একটু সঠিকভাবে প্রতিকার করান। আজকে একদমই সময় শেষ, তো এত ভালো একটা প্রোগ্রাম শেষ করতে ইচ্ছা করছিল না, তবু সময়ের বাঁধনে কিছু করার নেই। তো যাওয়ার আগে যদি কিছু বলতে চান। এখন আর সময় একদম দেখিয়ে দিয়েছে, কিছু বলার নেই। নেক্সট দিন অবশ্যই বলবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।